আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এটা অত্যাচার, এটা অন্যায়। লক্ষণ, দাদা, আমি আপনার কথার অর্থ বুঝতে পেরে গেছি। এর অর্থ এই যে মাতা সীতাকে নিজের পবিত্রতার প্রমাণ দেবার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে। লক্ষণ, সেই শুনবেন, আমি বৌঠানকে আমার মা মনে করি, আর ওনার পুত্র হওয়ার জন্য আমি আপনার বিরুদ্ধেও যেতে পারি। জয় শ্রীরাম। হনুমান, হনুমান, কেমন আছে সীতা? প্রভু, আপনি জিজ্ঞাসা করছেন কেমন আছেন মাতা? এর থেকে ভালো হতো যদি আপনি জিজ্ঞেস করতেন যে এখনো বৈরীর বেশ ধারণ করে আছেন। বানে বিদ্ধ হয়ে যেমন হরিণী ছটফট করে, জল ছাড়া যেমন মাছ ব্যাকুল হয়ে পড়ে, সেই রকমই মাতা আপন প্রাণনাথের দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। এখন বলুন তো প্রভু, মাতাকে আনার জন্য বিলম্ব কি কারণে করছেন? আর বিলম্ব হবে না হনুমান। তাহলে আমি ঝড়ের গতিতে গিয়ে মাতাকে নিয়ে আসছি। না হনুমান, এত চঞ্চল, এত অস্থির হওয়া উচিত হবে না। মহারাজ বিভীষণ, আজ্ঞা দিন রঘুনন্দন। সীতাকে আনার উপযুক্ত ব্যবস্থা করুন। হনুমান আর যুবরাজ অঙ্গদের সাথে ওকে অশোকবন থেকে মুক্ত করে পাঠিয়ে দিন। যথাজ্ঞা অযোধ্যানাথ। আসুন হনুমান। কেন বিলম্ব করো কিবা কারণ? সীতা জনক দুলালী, রঘুবর ব্যাকুল, লক্ষণ আকুল, চে পথ তোমারি। দাদা, এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? বৌঠানের আসতে দেরি হচ্ছে বলে? কিন্তু আপনি আমাকে পাঠালেন না কেন বৌঠানকে আনতে? আপনি নগরে যেতে পারতেন না? কিন্তু আমি তো যেতে পারতাম। লক্ষণ, আগুনের ব্যবস্থা করতে হবে। আগুনের ব্যবস্থা কেন? সীতাকে আগুন পেরিয়ে আমার কাছে আসতে হবে তো। বৌঠানকে আগুন পেরিয়ে আসতে হবে? হ্যাঁ, মা মা সীতাকেও? না দাদা, এটা অত্যাচার, এটা অন্যায়। লক্ষণ, দাদা, আমি আপনার কথার অর্থ বুঝতে পেরে গেছি। এর অর্থ এই যে মাতা সীতাকে নিজের পবিত্রতার প্রমাণ দেবার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে। লক্ষণ, সেই সতীকেও যে আপন পতিব্রতা ধর্ম পালন করার জন্য ত্রিলোকের বিজেতা রাবণের সুখ সুবিধা আর বৈভবে ভরা মহল ত্যাগ করে ওই অশোক বনে শীত, গ্রীষ্ম, রোদ এবং বৃষ্টির মধ্যে মুক্ত আকাশের তলায় সবকিছু সহ্য করেছেন। লক্ষণ, এক রাজার কন্যা আর এক চক্রবর্তী রাজার স্ত্রী হয়ে আপন পতির সাথে খালি পায়ে বনের মধ্যে ঘুরে ঘুরে বেরিয়েছেন।
ওনার পুজো করার স্থানে ওনার পরীক্ষা। কি দোষে দাদা, কি দোষে? লক্ষণ, আমার কথা শোনো। না দাদা না, আমি এই বিষয়ে একটা কথাও শুনতে চাই না। অসহায় অবস্থায় একজন অবলা নারীকে কেউ বলপূর্বক ধরে নিয়ে গেল, আর সে দোষী হয়ে গেল। দোষী তো আমি, কেননা ওনার কথায় ক্রুদ্ধ হয়ে আপনার আজ্ঞার বিরুদ্ধে ওনাকে ছেড়ে চলে গেছিলাম। সেই জন্য ওই দেবীকে যে দুঃখ সহ্য করতে হয়েছে, তার দণ্ড আমার পাওয়া উচিত। দোষী উনি নন, দোষী আমি, যে ওনার রক্ষা করতে পারিনি। আর আগুন পার হতে হবে ওই নির্দোষ নারীকে। নারী জাতির বিরুদ্ধে এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আর আপনি এই অন্যায় করছেন। তবে মনে রাখবেন, আমি বৌঠানকে আমার মা মনে করি, আর ওনার পুত্র হওয়ার জন্য আমি আপনার বিরুদ্ধেও যেতে পারি। এটা তুমি কি করে ভেবে নিলে যে আমি সীতার কোনো পরীক্ষা নেব বা তার উপর সন্দেহ করব? সীতা এক মুহূর্তের জন্য আমার হৃদয় থেকে দূরে চলে যায়নি, যাকে প্রত্যেক মুহূর্তে আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখছিলাম। তার পবিত্রতা, তার সতীত্বের প্রমাণ অন্য কেউ দেবে আমাকে? লক্ষণ, কোন পুরুষের হৃদয় যদি কোনো নারীকে বিশ্বাস না করে, তাহলে অন্যের শত দেওয়া প্রমাণেও তার উপর বিশ্বাস আসে না। রাম আর সীতা আলাদা কোথায়? একই। আমি সীতার পরীক্ষা নিলে এর অর্থ হবে যে আমার নিজের উপরই বিশ্বাস নেই, আমার নিজের পরীক্ষা নিতে হবে। আমি যে কথা বলছি তাতে সন্দেহ আর পরীক্ষার কোনো প্রশ্নই নেই। তুমি জানো না, যদি সত্যি রাবণ সীতার উপর হাত দিত, তাহলে ওই পরম সতীর তেজে ওর হাত ভস্ম হয়ে যেত। এটা পরীক্ষা নয়, তাহলে আগুন পেরিয়ে আসতে হবে, এসব কেন? পাগল, অগ্নিদেবের কাছ থেকে আমার সীতাকে ফিরিয়ে নিতে হবে। এই জন্যই এই কাজ করা আবশ্যক। এই কাজ করা আবশ্যক, অগ্নিদেবের থেকে সীতাকে নিতে হবে। এটা কিরকম লীলা দাদা? এ কি গুড়ো রহস্য, আমাকে বলুন। তুমি শুনলে তবে না বলবো। তুমি তো নিজের দাদার বিরুদ্ধেই বিদ্রোহের জন্য তৈরি হচ্ছ। দাদা আমার দিব্যি, শীঘ্রই বলুন এটা কি রহস্য। শোনো লক্ষ্য, স্বর্ণমৃগয়া আসার আগে আমি জানতে পেরে গেছিলাম যে রাবণ সীতাকে হরণ করবে। আর যখন একদিন তুমি কাঠ কাটতে গেছিলে, তখন আমি সীতাকে বলেছিলাম, সীতা, এখন সেই সময় এসে গেছে যখন আমাদের মহত্বপূর্ণ নরলীলা করতে হবে। এই জন্য আমি তোমার সাহায্য কামনা করছি। এই জন্য যতক্ষণ আমি রাক্ষসদের বিনাশ না ঘটাচ্ছি, তোমাকে অগ্নিদেবের সুরক্ষায় থাকতে হবে। যথা আজ্ঞানাথ। হে অগ্নিদেবতা, আমি আপনার স্মরণে আসতে চাই, আপনি আমায় সাহায্য করুন। হে অগ্নিদেব, আমি সীতাকে কিছুদিনের জন্য আপনার সংরক্ষণে রেখে যাচ্ছি। আপনি দেবীর রক্ষা করুন। এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে এই সেবার সুযোগ দিয়েছেন। আসুন দেবী।
সীতা অগ্নিদেবের সুরক্ষায় চলে গেছিলেন, আর আমার সাহায্যের জন্য দেবী সীতার প্রতিবিম্ব ছায়া সীতার রূপ ধরে আমার সঙ্গে থেকে গেছিল। এই জন্যই এই গোপন রহস্য এতদিন তুমি জানতে না। দাদা, আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি। আপনি আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন দাদা। বৌঠান, লক্ষণ, লক্ষণ, সীতা এসে গেছে, সীতা এসে গেছে, এসে গেছে। মহারাজ সুগ্রীব, প্রভু, এসব কি হচ্ছে? প্রভু, এই বানর সেনারা সীতামার দর্শন প্রার্থী। অবশ্যই। হনুমান, এইসব বানর আমার পুত্রের মতো, আর এরা নিজেদের মাতার সমান সীতাকে দেখতে চাইছেন। এই জন্য দেবী সীতাকে বলো যে ও যেন পালকি থেকে নেমে পায়ে হেঁটে আসে। পালকি রাখার জায়গা দিন, এখানে চলে আসুন। সরে যান, সরে যান, মাথা দর্শন দেবেন। দেখুন, কোলাহল করবেন না, শান্ত হন। শুনি প্রভুর বচন, ভালুক কপি হরষে, বায়ু বহে সুগন্ধ পুষ্প বৃষ্টি বর্ষে। সীতাকে প্রথম অগম্য দেখি, প্রকট করতে চান অন্তর তারি। এই কারণে করুণানিধি কহেন ছেড়ে দীর্ঘশ্বাস, শুনতে থাকেন জানকী, লাগে মনেতে বিষাদ। প্রভুর বচন শিরে ধরেন সীতা, বলেন মনের কথা হয় বিনীতা। লক্ষণ হে ধর্মের প্রতিভু, আগুন জ্বালাও তুমি যে শুধু। শুনে লক্ষণ সীতার বাণী, জেগে ওঠে বিবেকে বিরহী মন খানি। লোচন সজল হাত করে জোড়, প্রভু কাছে কিছু বলার শক্তি নেই মোর। দেখে রামের ইচ্ছা লক্ষণ যায়,
পাবক প্রগতির কাষ্ঠ যোগায়। পাবক প্রবল হলে বৈদেহী, হৃদয়ে হরষে নেই ভয় কিছুতেই। যদিও রাম কুবচনে মোরে দংশায়, তবু মোর রাম বিনা নাই উপায়। যে কৃষাণু সবার গতি জানেন, মোর কি হবে শ্রীখণ্ড পরিণাম। শ্রীখণ্ড সমপাবকে প্রবেশ করে সরে, প্রভু মৈথিলী জয় কৌশলেশ মহেশ বন্দিত চরণ রতি অতি নির্মলী। পরাক্রমী সর্বভূপ কলঙ্ক মোচন পাবক জ্বলে ওঠে। প্রভু চৈত রাখে এক নরসুর, সিদ্ধ মুনি দেখেন অপলকে। প্রভু চরিত লাখে এক নরসুর, সিদ্ধ মুনি দেখেন অপলকে। রূপ পাবকের পানি গ্রহে শ্রী সত্য শ্রুতি বিদিত মিনি, জিতে ক্ষীর সাগর ইন্দিরাকে রাম করে যে জ্ঞানানি, রাম করে যে জ্ঞানানি। সেই রাম বামে ভাগ্য দেবী উজ্জ্বল শোভা পানি। রজনী কোটে মনে হয় পঙ্কজের কলি সমান। নবনীলনী রজনী কোটে মনে হয় পঙ্কজের কলি সমান, পঙ্কজের কলি সমান। প্রণাম অগ্নিদেব। বৌঠান, মহারাজের জয় হোক। কি ব্যাপার? রাজকুমার লক্ষণ রাজমহলে প্রবেশ করেছেন। শুনেছি উনি ভীষণ রেগে আছেন। সব সৈনিক এদিক ওদিক পালাচ্ছে। উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমার সঙ্গে দেখা করতে চান? খুব রেগে আছেন?
আমি তার সামনে দাঁড়াবো কি করে রুমা? এই 4 মাস আমরা কাটিয়েছি সুগ্রীবের আশ্রয়ে, কিন্তু এখন মনে হচ্ছে সুগ্রীবের কোনো কথাই বোধহয় মনে নেই। না সে নিজে এসেছে, না সে এমন কোনো উদ্যোগ দেখিয়েছে কি বর্ষা ঋতু কেটে গেলে পর তার বন্ধুর জন্য কিছু করার দরকার আছে, তার কিছু কর্তব্য আছে। দাদা, আসলে ওরা তো চঞ্চল বানরের জাতি, তাদের আবার কোন কর্তব্য, কোন নৈতিকতা? দুঃখ তো এটাও লক্ষণ, হনুমানেরও আমার জন্য কোনো চিন্তা নেই। যদিও হনুমান বিদ্বান আর জ্ঞানী, কিন্তু উনিও তো সুগ্রীবেরই সাথী। যদি উনি কিছু করতেও চান তো কি করবেন? দাদা, আসল অপরাধী ওই কৃতজ্ঞ মিথ্যাচারী স্বার্থপর সুগ্রীবই। হ্যাঁ লক্ষণ, নিজের মনোবাঞ্ছা পূরণ করার পর ও আমাকে অবজ্ঞা করছে। রাজবৈভব বিলাসে ডুবে গিয়ে তার নিজের প্রতিজ্ঞার কথাও মনে নেই। তাই ভাই লক্ষণ, তুমি একবার কিষ্কিন্ধাপুরী যাও, ওকে সাবধান করো। ও আমার ধনুকের ভয়ঙ্কর টঙ্কারের কথা ভুলে গেছে, ও বালির প্রাণ নেওয়া রামের অমোঘ বাণের কথাও ভুলে গেছে। ওকে মনে করিয়ে দেওয়া আবশ্যক। আপনার চরণের শপথ নিয়ে যাচ্ছি দাদা, আর সুগ্রীবকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিষ্কিন্ধা থেকে সোজা তুলে নিয়ে এসে আপনার চরণে এনে ফেলবো। কপিকুল কমল কুশল অধিনায়ক, কপিকুল কমল। কপিকুল কমল কুশল অধিনায়ক, সহিত সুগ্রীব সুমিত্র সহায়ক, সহিত সুগ্রীব সুমিত্র সহায়ক। ফুলে সব নাচে ভাগ রঙে মাতে, ফুলে সব নাচে ভাগ রঙে মাতে। ও কমল হয়ে সব কাজ ভুলালো, রাগ রঙ্গ ছায় ছায় ছায়, রাগ রঙ্গ ছায়। দোহাই হনুমান, দোহাই। কি হয়েছে কুমার অঙ্গদ? শ্রী লক্ষণ কিষ্কিন্ধায় প্রবেশ করেছেন। তাতে এত বিচলিত হবার কি আছে? বিচলিত হবার একটাই কারণ, উনি খুব রেগে আছেন। মনে হচ্ছে যে উনি সবকিছু ধ্বংস করে দেবেন। ওনার হুঙ্কার থেকে যেন আগুন বেরোচ্ছে। নগরের রক্ষক সৈনিক সব এদিক ওদিক পালিয়ে গেছে। নগরবাসীরা ভয়ে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে, আর উনি এদিকেই আসছেন। যা আশঙ্কা করেছিলাম এখন তাই হলো। এবার কি হবে হনুমান? লক্ষণের আগে সারা পৃথিবী কাঁপে, কিষ্কিন্ধা তো কোন ছাড়। কিছু একটা উপায় বার করো হনুমান। দেখো মহারাজ সুগ্রীবী না এই জ্বালামুখীর কোপে পড়ে যান। হ্যাঁ, আমার একটা উপায় মনে এসেছে। কি সেই উপায় বলো? লক্ষণ মহারাজ সুগ্রীবের কাছে পৌঁছানোর আগেই আমি ওনার কাছে গিয়ে ওকে সাবধান করে দিচ্ছি। বিস্ফোরণ ঘটে তার আগে, মহারানী তার আগে লক্ষণের সামনে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার জন্য পাঠিয়ে দিচ্ছি। কারণ লক্ষণ স্ত্রীলোকের উপর রাগ করেন না। ব্যাস, এই কৌশলে তার ক্রোধের আগুনের প্রজ্বলিত শিখা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। অতি সুন্দর হনুমান, সত্যিই তুমি বুদ্ধিমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর দেরি করো না, যাও। অঙ্গদ, তুমি গিয়ে রাজকুমার লক্ষণকে কিছুক্ষণের জন্য শিষ্টাচারের কথা শুনিয়ে আটকাও। কোথায় বানররাজ সুগ্রীব? ওকে বলো শ্রীরামের বার্তা নিয়ে তার অনুজ লক্ষণ এসেছে। আমি
স্বর্গীয় মহারাজ বালির পুত্র অঙ্গদ, আপনার চরণে প্রণাম জানাই। আমার আশীর্বাদ নাও অঙ্গদ। এখনই কিষ্কিন্ধা নরেশ সুগ্রীবকে বলো আমি ওনার সাথে দেখা করতে চাই। আপনার আদেশ পালন করবো আর্য শ্রেষ্ঠ। সুবাহু, সুকেতু, আর্য শ্রেষ্ঠ লক্ষণকে অতিথিশালায় নিয়ে গিয়ে আদর যত্নের সঙ্গে সেবা করো। কুমার অঙ্গদ, সময় নষ্ট করো না। আমি এখানে আমার আদর আপ্যায়ন করাতে আসিনি। আমি এখানে মহারাজ সুগ্রীবের কাছে এসেছি, তার সাথে আমি এখনই দেখা করতে চাই। মহারানী তারা, এই সময় আপনাকেই সামলাতে হবে, নয়তো অনর্থ হয়ে যাবে। লক্ষণের রাগকে শান্ত করা শেষনাগর অত্যন্ত অসাধ্য কাজ। এই সময় কিষ্কিন্ধার কল্যাণের জন্য সব থেকে বেশি আপনাকেই দায়িত্ব নিতে হবে, কারণ সারা বানর সাম্রাজ্য মহারাজ সুগ্রীবের থেকে বেশি আপনার বিবেচনার উপর বিশ্বাস করে। মহারাজের জয় হোক। কি ব্যাপার? রাজকুমার লক্ষণ রাজমহলে প্রবেশ করেছেন। শুনেছি উনি ভীষণ রেগে আছেন। সব সৈনিক এদিক ওদিক পালাচ্ছে। উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমার সঙ্গে দেখা করতে চান? খুব রেগে আছেন? আমি তার সামনে দাঁড়াবো কি করে রুমা? এখন কি হবে? সুস্বাগতম বীরবর। রঘুকুলের তেজস্বীর পায়ে তারার সাদর প্রণাম। আপনি বড়, সম্মানিয়া, আদর্শ রমণী। প্রণাম তো আমারই করা উচিত। আমার প্রণাম। এই সম্মানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, পদার্পণ করুন, রাজভবনে চলুন। আসুন রাজকুমার, পদার্পণ করুন। আসুন, পদার্পণ করুন। আপনার আগমনে কিষ্কিন্ধা নগরীর রাজমহলই নয়, সারা পৃথিবী ধন্য হয়ে গেছে। আসন গ্রহণ করুন। আমি আমার পূজনীয় দাদা শ্রী রামচন্দ্রের দূত হয়ে এসেছি। আমি মহারাজ সুগ্রীবের সঙ্গে এখনই দেখা করতে চাই। অবশ্য, কিন্তু পথের ক্লান্তি দূর করে শান্ত হয়ে বসুন। হনুমান, সুগ্রীব সবাই আপনার সেবার জন্য উপস্থিত হবেন। কাজরি, বলুন মহারানী। শ্রীচরণ ধুইয়ে দেওয়ার জন্য জল নিয়ে এসো। না মহারানী, এই আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। যে বিনম্র চতুরতার সাথে আপনি আমার মন মজাতে চাইছেন, আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু আমি যদি মহারাজ সুগ্রীবের সাক্ষাৎ পেতে এক মুহূর্ত দেরি করি, তাহলে আমার পূজনীয় দাদা শ্রী রামচন্দ্রের আজ্ঞার অবমাননা করার অপরাধী হব। রাজকুমার, আপনি অত্যন্ত আদর্শবান, কিন্তু আপনার এই এত রাগের কারণ কি? কার এত বড় সাহস যে আপনাকে আর শ্রীরামকে অবজ্ঞা করে নিজেদের বিনাশ ডেকে আনবে? দেবী তারা, আপনি পূজনীয়া, আপনি নারী। আমি আমার মন্তব্য আপনার সামনে প্রকাশ করতে পারবো না। মহারাজ সুগ্রীব কি আমার সঙ্গে দেখা করতে চান না? উনি কি আমার সম্মুখে আসতে চাইছেন না? এ কথা নয় বীরবর। মহারাজ সুগ্রীব আপনাদের কাছে অপরাধী, আপনার কাছে লজ্জিতও বটে। উপরন্তু তিনি আপনার দর্শনের প্রত্যাশীও। এখন তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। চলুন, পদার্পণ করুন। আসুন। আসুন। সূর্যপুত্র সুগ্রীবের রাজকুমার লক্ষণকে নমস্কার। মহারাজ সুগ্রীবকে দশরথ নন্দন শ্রীরামের দূত লক্ষণের অভিবাদন। রাজকুমার, আসন গ্রহণ করুন। ক্ষমা করবেন, দূতের কাজ প্রভুর বার্তা পৌঁছে দেওয়া, শিষ্টাচার দেখানো নয়। মহারাজ সুগ্রীব, আপনি আমার কথা শুনুন। ভাই লক্ষণ, আপনি অর্ঘ্য গ্রহণ করেননি, এখন কি আপনি আসনও গ্রহণ করবেন না? হনুমানজি, না আমি আসন গ্রহণ করতে এসেছি, না আমি বিশ্রাম করতে এসেছি। আমি তো মহারাজ সুগ্রীবকে প্রতিজ্ঞা ভঙ্গ করার কথা স্মরণ করাতে এসেছি। নিজের স্বার্থ সিদ্ধি করার কৃতজ্ঞ মিত্রদ্রোহীর জন্য ব্রহ্মা বলেছেন, গোধনে জৈব সুরাপে চ চৌরে ভগ্নে বৃত তথা নিষ্কৃতি বিহতা সদবি কৃতজ্ঞে নাস্তি নিষ্কৃতি। গো হত্যাকারী, সুরাপানকারী, চোর
আর প্রতিজ্ঞা ভঙ্গকারীকে 7 পুরুষ ধরে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু কৃতজ্ঞদের উদ্ধারের কোনো উপায় নেই, তার কোনো প্রায়শ্চিত্তও নেই। মিথ্যেবাদী অসাধু মহারাজ সুগ্রীব শ্রীরামচন্দ্রের সক্রিয় সাহায্যের দ্বারা আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। রাজবৈভব, স্ত্রী সঙ্গ সবকিছু পেয়ে আপনি ভোগবিলাসে লিপ্ত হয়েছেন। আপনি কি মনে করেন যে আমরা আপনার সাহায্যের উপর নির্ভরশীল? ভুলে যাবেন না বানররাজ, যে অমোঘ বাণ পৃথিবীর সবচেয়ে মহাবলী পরাক্রমী বালিকে পরলোক গমন করিয়েছে, সেই বাণ শ্রীরামচন্দ্রের তুনিরে এখনো আছে। আর যে পথে বালি পরলোকে গেছে সে পথ এখনো বন্ধ হয়ে যায়নি। হে মহাবীর, উত্তেজনা আর আবেগের বশে এমন কথা মুখে উচ্চারণ করতে নেই। কুমার লক্ষণ, এক মিত্র আর এক রাজার প্রতি এমন অনুচিত কঠোর কথা বলা কখনো উচিত নয়, বিশেষত আপনার মতো উদার বিবেচক, নমস্য আর বুদ্ধিমান ব্যক্তির মুখ থেকে। আর বানররাজ সুগ্রীব যা করেছেন সেটা কি উচিত? না, উচিত নয়, সর্বদাই সেটা অনুচিত কাজ, এতে সন্দেহ নেই। কিন্তু বানররাজ সুগ্রীব না অকৃতজ্ঞ, না ঠক, মিথ্যেবাদীও নয়। ইনি শ্রীরামচন্দ্রের উপকার ভোলেননি, আর মিত্রকে দেওয়া শপথ ভঙ্গ করেননি। মহাবাহু সুগ্রীব অনেক দুঃখ পেয়েছেন, তার জন্যে রাজবৈভবের বিলাসে ডুবে তার সময় জ্ঞান ছিল না। এতটা অপরাধ অবশ্যই করেছেন, যথার্থ ভেবেচিন্তেই রাগ করা উচিত। আপনি বিশ্বাস করুন রাজকুমার, শ্রী রামচন্দ্রের কার্য করার জন্য মহারাজ সুগ্রীব পুরোপুরিভাবে সতর্ক ও সচেষ্ট আছেন। তার জন্য ধন ধান্য, কিষ্কিন্ধার রাজ্য, নিজের সারা পরিবার ত্যাগ করার জন্য তিনি এক মুহূর্তের জন্য দেরি করবেন না। আপনার আসার আগে মহারাজ সুগ্রীব নিজের বীর বানরদের চারদিক থেকে একত্রিত করে এবং সংগঠিত করার জন্য নল এবং নীলকে পাঠিয়ে দিয়েছেন। তাদের একত্রিত হবার শীঘ্রই সম্ভাবনা আছে। রঘুনাথ শ্রীরামচন্দ্রের চরণে পৌঁছে পরবর্তী পরিকল্পনার কথাই ভাবছিলাম, আপনি চলে এলেন। সত্যি এসব হয়েছে? হ্যাঁ রাজকুমার লক্ষণ, আমার উগ্র স্বভাবের কারণে ক্রোধের বশে যেসব অনুচিত কথা বলে ফেলেছি, তার জন্য আমায় ক্ষমা করুন মহারাজ। বানরকুল রঘুকুলের প্রতি সর্বদাই ঋণী। আপনার সব কথা বলারই অধিকার আছে রাজকুমার লক্ষণ। যদি লক্ষণ ভাইয়ের কথায় শ্রীরামচন্দ্র একই রকম ভাবেন যে আমরা আমাদের কর্তব্য ভুলে গেছি, তবে সেটা ঠিক হবে না। তাই মহারাজ, আপনি শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে স্বয়ং আশ্বাস দিন। মহারাজ, হনুমানের কথা একেবারে যথাযথ। আপনি এখনই শ্রী রামচন্দ্রের কাছে চলে যান। আমি এখনই শ্রীরামের সেবার জন্য যাব।